দেখেন নবীজি কত বড় একজন আবিষ্কারক, একজন বিশিষ্ট বৈজ্ঞানিক ছিলেন। চিন্তা করেছেন আমার উম্মতগুলো আরাফায় কষ্ট করবে, আরাফা থেকে মুজদালিফায় আসবে কষ্ট করবে, মুজদালিফা থেকে মিনায় আসবে কষ্ট করবে, আরামের প্রয়োজন। অতএব দিনের প্রথম অংশে পাথর মাইরা গিয়া মিনায় আরাম করো। আর মিনায় আরাম করতে করতে আরাম আরো বেশি দরকার। যত আরাম করে মনটা একটু আরাম চায়, আর একটু আরাম চায়। আল্লাহ নবীকে আরাম কর বাদা জাওয়াল, দ্বিপ্রহরের পরে গিয়া পাথর মাইরায়। রাতের 12টা পর্যন্ত মারা যাবে। রাতের কয়টা পর্যন্ত? 12টা। তাহলে 10, 11, 12 3 দিন 3 রাত্রি পাথর মারবেন আর মিনায় থাকবেন। মিনায় 12 তারিখ যারা বেলা ডুবার আগে যারা 12 তারিখ মিনায় পাথর মারতে পারবে, ওরা ওদের মিনার কাজ শেষ, এরা চলে আসতে পারবে হারাম শরীফে মক্কায়। আর যারা বেলা ডুবার আগে পাথর মারতে পারবে না, বেলা ডুবার আগে যারা পাথর মারতে পারবে না, তাদেরকে নবীজি বলেছেন তারা 13 তারিখ 12 তারিখ রাত্রে, তার মানে ওই রাত্রিটাও মিনায় অবস্থান করে পরের দিন পাথর মেরে মিনা থেকে চলে আসবে। তাহলে পাথর এক গ্রুপের জন্য 3 দিন, আর এক গ্রুপের জন্য 4 দিন। 4 দিন কারা মারবে? যারা 12 তারিখে পাথর মারতে পারে না বেলা ডুবার আগে, তারা ওখানে রাত্রে থাকবে, পাথর মেরে আসবে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম মানলে পরে, তাকওয়া থাকলে পরে কি হয়ে যায়? এই পৃথিবীর এমন একটা শহর, এমন একটা গ্রাম খুঁজে পাওয়া যায় না যেই গ্রাম বা শহরে ইফতিজিং হয় না, দর্শন হয় না, নির্যাতন হয় না, জেনা চলে না। আজকে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে জেনার কারণে, ইফতিজিং এর কারণে। কিন্তু পৃথিবীর একটাই মাত্র জায়গা যেখানে কোনো সিকিউরিটি পাহারাদার নেই, লা হারিসান, কোন হারেস সিকিউরিটি নাই, কোন ক্যামেরা নাই, কোন পাহারা নাই, সেখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো তাবু নাই, কোনো খেমা নাই, মাথার উপরে সামিয়ানার কোনো ব্যবস্থা নাই। কারণ আরেকটি মাসালা জেনে নেন, মুজদালিফায় শীত হোক আর গরম হোক, আপনি কখনো কোনো ছাদের নিচে, কোনো খেমার নিচে, কোনো তাবুর নিচে, এমনকি নিজের মাথাটা, চেহারাটা চাদর দিয়ে ঢেকে দেওয়ার কোনো সুযোগ নাই। খোলা আকাশের নিচে, খোলা মাথায়, খোলা চেহারায় থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? যত ঠান্ডা লাগে আপনি মাথা খোলা থাকতে হবে, আপনার চেহারা খোলা থাকতে হবে। তাহলে উপরে পর্দা দিবেন, কোনো ব্যবস্থা আছে? নাই। এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী, যুবতী, ষোড়শী শতর্ষী সুন্দরী রূপতী নারী আপনার পাশে আছে। এত সুন্দর নারী আপনি জীবনেও দেখেন নাই। আপনি সুদর্শন যুবক, সুদর্শন যুবক, আপনি পাশে আপনার সুন্দরী সুদর্শিতা যুবতী, কিন্তু আল্লাহর কসম কোন সিকিউরিটি ছাড়া, কোন পাহারাদার ছাড়া, কোন সামিয়ানা বিছানা ছাড়া পাশাপাশি রাত্রি অবস্থান করছেন, ঘুম যাচ্ছেন। আল্লাহর কসম করে বললাম, কয়েকটা মানুষ, একটা নারী পুরুষ যুবক যুবতীর মনে এই কথাটার উদয় হয় না যে উনি নারী আমি পুরুষ, একটা শাহওয়াতের প্রশ্ন এসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হুব্বুস শাহওয়াতি মিনান নিসা, আপনার নারী পুরুষের যে একটা ভালোবাসা, শাহওয়াত, কিন্তু আল্লাহর কসম ওই মুজদালিফার মাঠে এই শাহওয়াতকে আল্লাহ তাআলা এমন করে ক্লোজ করে দিয়েছেন, কোন শয়তান, কোন পাপী, কোন গুনাহগার যতই যেই হোক না কেন, যখন হজে চলে যায় মুজদালিফার মাঠে নারী আর পুরুষ দিয়ে কখনো অন্যকে নিজেকে বিবেচনা করে না। এই পর্যন্ত কোন দর্শন ইফতিজিং হওয়ার প্রশ্নই আছে না। এর কারণটা কি বলেন তো দেখি আপনারা কেউ মাঠ থেকে? কারণটা কি? কারণটা হচ্ছে ঈমান। ঈমানটা যেখানে তাজা হয়ে যায়, এই জন্য আপনি এখান থেকে শিক্ষা নিতে হবে, আপনি যদি ঈমানদার হন, আপনি যদি মুমিন হন, তাহলে অপরাধ দেখতে পরে আপনি পালায়া বেড়াবেন, অপরাধের সাথে সম্পৃক্ত হবেন না।
আর পাপ করেই চলছেন, কোনো পরিবর্তন নাই, কোনো হেদায়েত নাই। তাসের ঘর জীবনটা যেমনি খুশি এমনি চালান, বুঝতে হবে ঈমান হয় নাই। ঈমান কি হয় নাই? ঈমান তো ওই জিনিস যে পাপ এর জন্য একটা দেয়াল তৈরি করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ওই মুজদালিফায় রাত্রি যাপন করবেন, ঘুমিয়ে যাবেন। সকালে ভোর রাতে ফজরের আজানের আগেই পারলে উঠবেন, ওযু করে প্রস্তুতি নেবেন। ওখানে আজান হবে, 4 রাকাত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, জামাতের সাথে ফরজ পড়া হবে। ফজরের সালাতের পরে লম্বা দোয়া করবেন। এটা আপনি একা একা করেন আর আনুষ্ঠানিক করেন, একাই হচ্ছে উত্তম। কারণ আমার পিঠের চুলকানি, আমি চুলকালে জায়গা মতো লাগবে। কিবলামুখী হয়ে লম্বা দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পূর্বাকাশটা আলোকিত না হয়ে যায়, ফর্সা না হয়ে যায়। দোয়া করবেন, কান্নাকাটা করবেন, ইস্তিগফার করবেন। 9 তারিখ দিবাগত রাত্রে মুজদালিফায় যখন আলো হয়ে যাবে, বেলা উঠে যাবে, তখন আপনি মুজদালিফা থেকে রওনা করবেন আপনার মিনার দিকে। 10 তারিখ সকালবেলা কোন দিকে? মিনার দিকে। মিনার মধ্যে গিয়ে আপনি প্রথম জামারাতে পাথর মারবেন। ওই পাথর মারার পরে আপনি মিনা থেকে চাইলে বাইতুল্লাহতে আসতে পারবেন, অথবা আপনি মিনায় আবার ওখানে থাকতেও পারবেন। তাহলে মিনাতে থাকবেন 10, 11, 12, 9 তারিখ দিনের বেলায় আরাফা, রাতের বেলায় মুজদালিফা। খেয়াল রাখেন, 9 তারিখ দিনের বেলায় আরাফা, রাতের বেলায় মুজদালিফা। 10, 11, 12 3 দিন 3 রাত্র এটা থাকবেন মিনায়। তবে চাইলে মিনা থেকে আপনি হারামে আসতে পারবেন, তাওয়াফ করতে পারবেন। কথা বুঝে আসছে? কিন্তু 3 রাত্রি আপনাকে ঘুমাতে হবে, সুন্নাত ওয়াজিব হচ্ছে এটা মিনায়। তাহলে 10, 11, 12 3 দিন 3 রাত্রি আপনি মিনায় অবস্থান করবেন আর পাথর মারবেন 3 দিন। ওই পাথর মারার পরে 10, 11, 12 তারিখ যদি বেলা ডুবার আগে আপনি প্রথম মনে রাখবেন, শেষ প্রথম দিন পাথর মারার সুন্নাত হচ্ছে দ্বিপ্রহরের আগে, আর পরের 2 দিন পাথর মারার সুন্নাত হচ্ছে দ্বিপ্রহরের পরে। দ্বিপ্রহরের, দেখেন নবীজি কত বড় একজন আবিষ্কারক, একজন বিশিষ্ট বৈজ্ঞানিক ছিলেন। চিন্তা করেছেন আমার উম্মতগুলো আরাফায় কষ্ট করবে, আরাফা থেকে মুজদালিফায় আসবে কষ্ট করবে, মুজদালিফা থেকে মিনায় আসবে কষ্ট করবে, আরামের প্রয়োজন। অতএব দিনের প্রথম অংশে পাথর মাইরা গিয়া মিনায় আরাম করো। আর মিনায় আরাম করতে করতে আরাম আরো বেশি দরকার। যত আরাম করে মনটা একটু আরাম চায়, আর একটু আরাম চায়। আল্লাহর নবীকে আরাম কর বাদা জাওয়াল, দ্বিপ্রহরের পরে গিয়া পাথর মাইরায়। রাতের 12টা পর্যন্ত মারা যাবে। রাতের কয়টা পর্যন্ত? 12টা। তাহলে 10, 11, 12 3 দিন 3 রাত্রি পাথর মারবেন আর মিনায় থাকবেন। মিনায় 12 তারিখ যারা বেলা ডুবার আগে যারা 12 তারিখ মিনায় পাথর মারতে পারবে, ওরা ওদের মিনার কাজ শেষ, এরা চলে আসতে পারবে হারাম শরীফে মক্কায়। আর যারা বেলা ডুবার আগে পাথর মারতে পারবে না, বেলা ডুবার আগে যারা পাথর মারতে পারবে না, তাদেরকে নবীজি বলেছেন তারা 13 তারিখ 12 তারিখ রাত্রে, তার মানে ওই রাত্রিটাও মিনায় অবস্থান করে পরের দিন পাথর মেরে মিনা থেকে চলে আসবে। তাহলে পাথর এক গ্রুপের জন্য 3 দিন, আর এক গ্রুপের জন্য 4 দিন। 4 দিন কারা মারবে? যারা 12 তারিখে পাথর মারতে পারে না বেলা ডুবার আগে, তারা ওখানে রাত্রে থাকবে, পাথর মেরে আসবে, মিনার সীমানা ত্যাগ করে থাকবে। তাহলে এরপরে আপনি বিদায়ী তাওয়াফ করবেন, হজ শেষ। এখানে আরেকটা কাজ আছে 10 তারিখ। 10 তারিখে পাথর মেরে এরপরে আপনি যাবেন কোরবানির জন্য, হাদি জবাইয়ের জন্য। কিসের জন্য? হাদি জবাই করবেন। এরপরে হাদি জবাইয়ের পরে আপনি কি করবেন? মাথা মুন্ডন করবেন, চুলগুলো কেটে ফেলে দিবেন। আবার হজ হচ্ছে 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে মুতামাত্তি। আজকে তো আর সেই আলোচনার সময় নেই। তাহলে এই হজ্জের মৌসুমে আল্লাহর হাবিব বলেন, এই হজ্জের মৌসুমে আল্লাহ যাকে ডাক দিলেন, কার উপরে হজ ফরজ? যে ব্যক্তি বালেগ এবং সুস্থ, আল্লাহর ঘরে আসা যাওয়ার খরচ করার এই ক্ষমতা অর্থ যার আছে তার উপরেই ফরজ। বয়সের সাথে সম্পৃক্ততা নেই, বালেগ হলেই হবে। বিবাহের সাথে সম্পৃক্ততা নেই,
এবং তার ব্যবসা বাণিজ্য চাকরির সাথে কোনো সম্পৃক্ততা নেই, খরচটা করার এবিলিটি যার আছে, তার উপরে এই ফরজ। এই হজ ফরজ হবার পরে যে ব্যক্তি হজ করলো না, আল্লাহর হাবিব বলেন সে যদি মরে যায় ইহুদি নাসারার মতে হয়ে মরক, আমি মুহাম্মদের এতে কিছু আসে যায় না। এর মানে সে আমার উম্মতে মুহাম্মদের দলভুক্ত নয়। আরেকটি মাসালা জেনে নেন, হজ যার উপরে ফরজ হয়, যেমন এই বছর খরচ করার মতো ক্ষমতা আমার আছে, আমি যাই নাই, আমি কি যাই নাই, যেতে চাই নাই, 3 বছর পরে আমি অসহায় মিসকিন হয়ে গেছি, এমন হয় না? যতদিন বেঁচে থাকবে প্রত্যেকটা বছরই তার উপরে হজের ফরজ জিম্মাদারি থেকে যাবে, কারণ যখন ফরজ হয়েছিল তখন যায় নাই। আল্লাহ তাআলা এই মৌসুমে যারা গিয়েছেন তাদেরকে কবুল করুন, তাদেরকে মঞ্জুর করুন, তাদের হজকে সহজ করে দিক। আমরা যারা এখনো যেতে পারি নাই, আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছে দিক। যাওয়ার আশা আছে তো? তাহলে বৃদ্ধ বয়সের জন্য বসে থাকবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আসাদুল জিহাদি আমাল হজ, হজ জিহাদের চাইতেও কঠিন একটা ইবাদত। জিহাদে যত কষ্ট তার চাইতে বেশি কষ্ট। আল্লাহ তাআলা তো যখন হজ্জে যাই, হজ করি, হজ্জের পরিশ্রম এগুলো চলে যায়, হাঁটতে পারি না, বসতে কষ্ট, খাইতে কষ্ট, বাথরুমে 3 ঘন্টার সিরিয়াল, তখন চিন্তা করি এইবার করছি, কয়েকবার হয়ে গেছে, অনেকবার হয়ে গেছে, আগামীতে আর আসবো না। আমি আমারটা বলছি, আগামীতে আর আসবো না, কি প্রয়োজন এত কষ্ট করা। আবার চলে আসার পরে যখন হজ্জের ফজিলত গুলা, হজ্জের ফায়দা গুলা, ওই স্মৃতিগুলো মনে পড়ে, তখন লোভ আর সামলানো যায় না, যে না আবার যাওয়া লাগবে, আবার কি যাওয়া লাগবে। এই জন্য হজ বড় পরিশ্রমের বিষয়। যৌবন কালে যাদের সম্পদ আছে, যৌবন কালে আপনি আপনার হজটা করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যাদের উপরে ফরজ এই বছর প্ল্যান নেন নাই, তারা এই এখনই প্ল্যান নেবেন, যেন আগামীতে আপনি এটা ভুলটা না করেন। এই হজের পরপরই আপনার যার সম্পদ আছে, যাবার এবিলিটি আছে, আপনি হজ্জের এই যে রেজিস্ট্রেশন করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন, বলি আমিন।